আমাদের ভারত অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি রাজ্যের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনগুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে খেয়াল করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, যেখানকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ধারণা মতে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কয়েক ঘন্টা পর ভারতের ভোট গণনা, সেখানে আমার যে বিশ্লেষণ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 200 থেকে 230টি আসন পাবে। যদিও মোদি এবং অমিত শাহ যদি ভোটের ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ভোট কারচুপি না করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে রাহুল গান্ধী কিছু ভোট বাড়াতে পারে, কংগ্রেস কিছু আসন পাবে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে কংগ্রেস কিছুটা ভালো ফল করবে, বামেরা কিছুটা ভোট বাড়বে, বামেদের কিছু ভোট বাড়বে এবং তারা হয়তো 2-4-5টা আসন পেতে পারে, কংগ্রেস 10টা, অর্থাৎ বাম কংগ্রেস মিলে 10 থেকে 20টা আসন পেতে পারে। 2, তৃণমূল কংগ্রেস যে কাজটা করেছে সেটা হচ্ছে যে যোজনাগুলো দিয়েছে, সেটা ভারতের পশ্চিমবঙ্গের মানুষ সেই যোজনাগুলো পেয়ে উপকৃত হয়েছে। আর বিগত মোদী সরকার যতগুলো তারা ওয়াদা করেছিল, বিশেষ করে বিহার থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, সবগুলোতেই তারা শুধুমাত্র এমএলএ এবং বিধায়ক, অর্থাৎ বিধায়ক এবং এমপি কিনতে তারা ব্যর্থ ছিল জনগণের। এবং সবথেকে মজার বিষয় তারা যখনই যে কোনো একটা নির্বাচনের পরে তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বিজেপি সরকার। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় দুর্নীতি ছিল এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে সেটা সে অনেকটা কন্ট্রোল করতে পেরেছে। আমার ধারণা যে কোনো দুর্ঘটনা যদি না ঘটে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো পশ্চিমবঙ্গে খুব টাফ ব্যাপার। এবং এটাই ভারতের রাজনীতিতে আমার মনে হয় যে সামনে যে সরকার পরিবর্তনের একটা বিরোধীদের যে একটা আশ্বাস, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে এই জোটটা আরও বেগবান হবে এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। বিজেপি আগের থেকে আসন কমার সম্ভাবনা 99%, কংগ্রেস বাম 0 থেকে 20টি আসন পাওয়ার সম্ভাবনা 99%, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সম্ভাবনা 99%। 1% ছেড়ে দিলাম উপরওয়ালার হাতে। ভালো থাকবেন, গুড নাইট। যারা এটি দেখবেন শেয়ার করবেন, কমেন্ট করবেন, ধন্যবাদ।